আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন এমডি ফারদিন ব্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, যে যেখান থেকে দেখতেছেন। তো এর আগে আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের একটা বিএসবির একটা শো হতে যাচ্ছে দীর্ঘ 7 থেকে 8 বছর পরে, নাইট স্ট্যান্ড শো প্লাস আমাদের র্যালি, আর হচ্ছে আমাদের 13তম বার্ষিকী। এটা অ্যানাউন্স করেছিলাম। তো আজকে হচ্ছে 1 তারিখ, অর্থাৎ আজকে আমাদের র্যালি প্লাস আজকে আমাদের নাইট স্ট্যান্ড শো হচ্ছে। আর যেখানে আসতেছে বাংলাদেশের নাম্বার 1 বাইক স্ট্যান্ড কমিউনিটি RRZ-এর মেম্বার্সরা। আর হচ্ছে আজকে এইখানে যে ওয়েদার, সকাল থেকে আসার সময় যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর দীর্ঘ কয়েকদিন ধরে হচ্ছিল, এই কারণে আমরা সবাই একটু টেনশনে ছিলাম যে কী করা যায়। তো এখন বাইরে যে এনভায়রনমেন্টটা দেখতেছেন আপনারা আশপাশ দিয়ে, এখন এরকম আছে এনভায়রনমেন্টটা। তো আমরা চাচ্ছি যে এরকম থাকুক, দোয়া করতেছি যাতে এরকমই থাকে একবারে নাইট স্ট্যান্ড শো শেষ হওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে আমরা এখানে আসি, মোটামুটি কম বেশি অনেকেই আসছে। এখনও অনেক দূর দূর থেকে অনেকে স্ট্যান্ডার্ডের আসা বাকি আছে, যারা এখন মাত্র বের হয়েছে। তো তারা আসার পরে হচ্ছে আমরা এখানে সব কিছু ঠিকঠাক করার পরে আমরা র্যালিটা স্টার্ট করব ঠিক বিকাল 3টার সময়। তো এখন হচ্ছে শুধুমাত্র আমরা এখানে এক জায়গায় হয়েছি কিছু কাজ করার জন্য, কারণ এখানে আমাদের যেহেতু শো করা হবে, আমাদের লাইটিং প্লাস আরও যে কাজবাজ আছে আমাদের গ্রাউন্ডের, এগুলো আমরা কমপ্লিট করব। তো দেখতে থাকেন আমরা সামনে কি করি। অনেক মজা হবে, অনেক ফান হবে, অনেক ক্রেজি হবে আজকের ভিডিওটা, শুধু আপনারা দেখতে থাকেন। তো স্টে টিউন। তো আগে হচ্ছে আমরা একটু জেনে আসি যে ক্রেজি কি হতে যাচ্ছে। হৃদয় ভাইয়ের কাছ থেকে আগে জেনে আসি। সবচেয়ে ক্রেজি হতে যাচ্ছে বৃষ্টি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে 90-10% মানে 90-10 ভাগাভাগি পার্সেন্টেজে হচ্ছে বৃষ্টি না হওয়ার চান্স 10% ছিল, হওয়ার চান্স ছিল 90। তো বৃষ্টি হওয়া কোনো আসলে আমাদের সারপ্রাইজিং কিছু না, বাট আমাদের প্ল্যান হচ্ছে বৃষ্টি হইলেও আমরা স্টান্ট করব, বৃষ্টি হইলেও আমরা র্যালি করব নিজেরা যারা ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভিজে আমাদের সাথে র্যালি করতে চায় তারা করবে। আর তাছাড়া আজকে প্রথমে র্যালি হবে বিএসবির, পুরা এখান থেকে মানে মিরপুরের ভিতর ঘোরা হবে। তারপরে হচ্ছে এখানে স্টান্ট শো হবে, নাইট স্টান্ট শো, যেটা বাংলাদেশে মানে আমাদের বিএসবির আর কি প্রায় 7-8 বছর পরে হচ্ছে। তারপরে হবে কি, তারপরে কেক কাটাকাটি হবে, আর এরপরে হচ্ছে সাফিন দাকাও নাচবে, সবাই দেখবে। সাফিনে দিয়ে আসো, নাচো। কেন ভাই? ডেমো দেখাও, ডেমো দেখাও। তোমার কিন্তু আবার এই বিক্রমপুরের ব্লগের মতো কাহিনী করবো। সো গাইজ নেন, ফারদিন ব্লগসকে আবার দিয়ে দিলাম মাইকটি। বলো এবার ফারদিন ব্লগস জীবনের অনুভূতি বলো। জীবনের অনুভূতি বললে তো অডিয়েন্স থাকবে না। আপনারা দেখতে থাকেন, আজকে ক্রেজি কিছু তো কি হবে তা বলেই দিল ভাই। আর হচ্ছে আমি ক্রেজি ভাবে বলি না, কিন্তু ক্রেজি হবে বিষয়টা, দেখেন। হ্যাঁ, আমরা বলি না, আমরা করি। হ্যাঁ ওই তো আমরা ক্রেজি করে কিছু দেখাই। করব, ক্রেজি কিছু করব আমরা করে আপনারা- দেখাবো। পেট বাজ দেখালি। তো খালি আপনারা দেখতে থাকেন, এখনো অনেক কিছু বাকি আছে, মাত্র স্টার্ট, এখন শুরু হয়নি। শুরু হয়নি, শুরু তো হয়ে Okay. গেছে। এখন আসছি হচ্ছে আমি আহাদের বাসায়, মানে আমি হচ্ছে এখানে মেনলি গোসল করব। সকালবেলা একবার গোসল করে আসছি, কিন্তু আবার গোসল করা লাগবে, কারণ অলরেডি অবস্থা পুরো খারাপ। বাইরে রৌদ্র নাই, কিন্তু একটা গরম, একটা ভাবসা গরম। আমাদের আহাদ ভাই, তিনি আসেন এখন ফোনে ব্যস্ত। যাই হোক, গোসল করে আবার যাই, কারণ গ্রাউন্ডে অলরেডি অনেকে চলে আসছে। সবার সাথে মিট করাবো, সবাইকে দেখাবো, এমনকি RRZ যারা আসতেছে তাদের মধ্যেও সবার সাথে মিট করাবো। 2000 years later. এখানে অলরেডি অনেকে আয়সা পড়ছে। এখানে এখনো তো গ্রাউন্ড ভরতেছে আস্তে আস্তে। ওই ভিতর দিয়ে বাহির দিয়ে সব জায়গা দিয়ে পোলাপানি আছে। আর এখানে সবাই নিজ নিজ ভিডিও নিয়ে ব্যস্ত। আর কত মানুষ আসা বাকি আছে? আরো সবে তো আমাদের স্টার্ট হয়েছে গাইস, সবে স্টার্ট হয়েছে, জেনুইন আরো অনেক বাকি, অনেক বাকি। আর হ্যাঁ, হতে পারে বৃষ্টির জন্য অনেকে আসবে না, কিন্তু আজকে যারা যারা আসবে না তারা জেনুইন টিম বিএসবির সাথে অনেক ভিতর থেকে কানেক্টেড, এটা বলে দিব জাস্ট। এখানে একটা জিনিস দেখাইতে চাই, হৃদয় ভাই আসছে আর এখানে সব ঘিরা ধরছে, কেউ বাদ নাই, এখানে সব ওই যে উঠতে উঠতে আইতাছে একবারে। এখানে আছে আমাদের লালু মামা। হ্যাঁ, এই লালু মা সাবস্ক্রাইব। দেখলেই মনে করে একদম প্রমোট প্রমোট তোমার। না, ফারদিনের ব্লগ অনেক মানুষ দেখে, আমি দেখছি অনেক মানুষ দেখে। আমি সবাই ফারদিন ব্লগসকে আমি তোমার বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। থ্যাঙ্কস। হাই হাই ভাই এই গরমে একটা ফ্যান লাগাইতে কোন ভাই, অনেক ফ্যান ভালো লাগে। আকাশে ঝুলাইবো।
ভাই ভিডিও কোয়ালিটি একদম বাজে, হ্যাঁ একদম ভালো না। কি অবস্থা ভাই? ভাই আছি ভাই, অবস্থা খুব খারাপ। কমেন্ট করে তারপর কোনো আছে। রিপ্লাই দেন না, বড় লোক মানুষ। কই একটাও রিপ্লাই পাই নাই। কমেন্ট কি ছিল? কমেন্ট ছিল ভাই আপনি অনেক জোস টার্ন করেন, আমি কি ওটাতে কাউরে আমি রিপ্লাই দিছি? দেন নাই। এই যে সাইকেল ফেরত আনছে এই বান্দা, এই সেই বান্দা চোর ধরছে, দেখতাছে চোর ধরে চোরে সিগারেট খাওয়ায়, মেয়েরা সিগারেট খাওয়ায়। চায়ের দোকানে বিড়ি খাইতেছে আর সে বিড়ি খাওয়াইতেছে চোর। সে আপ্যায়ন করতেছে আর এদিকে ফোন দিছে, ভাই সাইকেল আমার কাছে আয় পড়ছে ভাই, আপনি আসেন। আমি তো ভাই যাই আর ভাই তো বুঝছো, মনে করো যে আগে চোরে মাইর খাইয়ে এটা কয় না যে ভাই আমি মইরা যাইতেছি, পোলায় মাইর খাইয়ে কয় কি আমার বিড়ি খাও নাইলে আমি মইরা যাবো। কয় কি ভাই আমারে ভাই যত মারেন সমস্যা না, একটা বেনসন বিড়ি খাওয়ান ভাই, নাহলে আমি মরে যাবো। ভাই মরে যাবো। চোরের এই কথা শুই না সবাই পাগল হয়ে গেছে। রিয়েল বিড়িখোর, পিওর বিড়ি খোর ভাই, রিয়েল তো আরো। এখনো মানুষজন আসছে, তো অনেক মানুষ এখনো বাকি আছে। আশা করি র্যালিটা এবার বেশ জোশ জমায়া হবে। এখানে স্টিকার না একটা ফ্ল্যাগের কাজ করতেছে, তো ফ্ল্যাগ বানতাছে এই জায়গায়। ভালো আছো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনো শুনো, আরে শুনো, আরে কথা আছে একটা সিক্রেট, শুনো শুনো, সিক্রেট কথা রইলো। আজকে যখন শো চলবো না, ওই শোটা আমি 30 জন উপরে বানিয়ে মারবা, 30 জন অনলি। বানিয়ে হইতে পারি না, এই কি কর, বানিয়ে হইতে পারি না, 30 জনের উপরে কি ও চ্যাম্পিয়নশিপে 6 নম্বরে রাখে, বানিয়ে নাকি পারে না। ওয়ান হ্যান্ড হাফ হোল্ড মারে ও, এটা কোনো কথা? এটা কথা না, তুমি ওয়ান হ্যান্ড হাফ হোল্ড মারো, বানিয়ে তো একবারে বেসিকেরও বেসিক। পারি না, এটা কিন্তু আমার না, সেটা মিললো না, এটা কিন্তু বেইমানি, পারি না ভাই। বেইমানি করলা তুমি। এটা হয়েছে, থাক, করা লাগবো না, করা লাগবো না, পারি না, না পারলে থাক, করা লাগবো না, দাবি দাবি রাখা লাগবো না, রাখা লাগবো না। এই যে দেখেন আমাদের শাহিন সবকিছু সেট আপ করতে আছে। হ্যাঁ দাদা ভাই, ও দাদা মাইকটা দিয়ে দি দাদা। মাইক টাইক সব সব লাগাই দাও। দিদা ভাই মাইকটা কোথায় গো দাদা? দাদা পিটাবে দাদা, অফ করে দাও দাদা। ভাই শুরুতে কতক্ষণ আর? তাও তো কমসে কম 20-25 মিনিট। এখনো 20-25 মিনিট সময় লাগবে। অলরেডি যে পরিমাণ লোক আছে, রোড ব্লক করতে করতে যাওয়া লাগবে। হৃদয়ের গাড়ি, আরও এখানে মিরপুর রাইডার্সের বাইক MRZ, আর এদিক দিয়ে সবাই আছে। এই তোমাদের অনুভূতিটা কি? ভালোই লাগতেছে। অনুভূতি আকাশের মেঘের মতো। আকাশে মেঘ এরকম কেন? দেখো উপরে কি উপরে কি উপরে কি? এদিক বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু ভিডিও করতেছি এই যে বড় এই সিনিয়র ভাইয়ের ক্যামেরা দিয়া। এখন আরো কিছু কইলাম না ক্যামেরার বিষয়ে। আমার একদিন বলছিল যে ক্যামেরা সে কিভাবে আনে। আমি বহন করে আনি পিছন থেকে, উত্তরা থেকে, অনেক কষ্ট। না, মাঝখানে একটু কথা আছে না, যা কটা কইলাম না শেয়ার করলাম না। এই যে আমাদের একটা ভাই, সে নাইকের জুতা পরে আসছে। এটা দাম জানি 2 লাখ টাকা। এই পায়ে নাইকের জুতা, এই পায়ে হইলো পান্ডার জুতা। 2 পায়ে মনে করো যে 4 লাখ টাকা জুতা আছে, এটা জোড়া হিসেবে বিক্রি হয় না, কাস্টম মেড এক পায়ের জুতা। ও মা গো, এটা 2 লাখ, এটা 2 लाख प्लस। इधर हम सब लोग सब कुछ देख रहे हैं। कोई है ये क्या? रिफात भाई को भी दिखाई दे रहा है। আসসালামু আলাইকুম গাইস, স্টান দেখ শ্রীপাদ সাবস্ক্রাইব করবেন। কি রে ভাই, সব প্রমোশন নিয়ে লাগে তাই। আমারটা নাইট প্লেস গেমিং সবাই একটু সাবস্ক্রাইব। কই এটা আদৌ আছে বাচ্চা? তাই রে 1000 হইছে। আর এনে আছে যে বড় ভাই মিশাল, তাই না? চ্যালেঞ্জ দিছি, মানে চ্যালেঞ্জ কই কে রিকোয়েস্ট করছিলাম, অ্যাকসেপ্ট করার নাই। সবাই সেলিং যেতেছে গা। আমি চাই যে ফারদিন যাতে আমার একটু সাপোর্ট করে ভাই। আমি চাই যে তুমি আমার একটু সাপোর্ট করো। গোপ্রো দিয়ে হ্যাঁ, হ্যাঁ। সাপোর্ট করো ভাই এমডি ফারদিন ব্লগস। স্টান দেখ শ্রীপাদ। নাইট প্লেস গেমিং সাপোর্ট করবেন ভাই সবাই।
তো গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যেদিন খুলবো ওই দিন। চ্যানেল খুলবা ওই দিন। একটা জিনিস কই, খাওয়াইতে পারবা? কি হ্যাঁ এক গ্লাস খাওয়াও। এক গ্লান এক গ্লাস এক মগ আহ কয়টা 10 টিয়া তা আনো না আজকে না আমি 1 টাকাও দেন আম্মু চলো খাওয়াও जरा रुको कितना कितना पैसा है तुम्हारे पास हम दयालु है कितना पैसा हमारे पास 40 है টাকা দেখি এটা দাও এটা নিয়ে যাব না দিলে नो नो ये मेरा नहीं है आहत आहत भाई का है সরি এটা উল্টা ये लो हम तुम्हें देता है 10 টাকা লো हम दानशील है তুমি খাইবা না খাও ভাই আমাদের এখানে ফটো ভাই মিস্টার জাহাঙ্গীর এই মেয়ে এত ফটো তোলা করবা কি কোনো জায়গায় মাইয়া দেখছো ছবি ফাটাবে ওই জায়গায় হ্যাঁ আমার বলা কিছু নাই এখন এখানে হচ্ছে লাইন আপ হবে লাইন আপের জন্য এখানে সব সাইকেলগুলো এক জায়গায় করা যাচ্ছে ভাই সাইকেল দেখলে বোঝা যাচ্ছে কতগুলা এই সাইকেলগুলো কোনটা কীরকম এক্সপেন্সিভ সাইকেল সব দামি মানুষ বড় লোক মানুষ আমি হয়ে গেছি গরিব Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. গাইস এখানে আছে আমাদের মাঝে হাঁটির বড় ভাই। গালের মতো ঢোকা দাও ক্যামেরা লাগামু একটু পরে এই জায়গায় কারণ এই যে এমনি এমনি করে ঘুরাইতে হবো না ভাই আপনি বড় ভাই বিয়ে করেন না কেন? বড় ভাই বলে বলে আর এলাকার ছোট ভাই সব বিয়ে করে ভাই, বড় ভাই মানুষ বিয়ে করেন না কেন ভাই? আপনি করছেন ভাই আমি তো ছোট ভাই, ভাই বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই না মাফ করেন ছোট ভাইরা বিয়ে করছেন অবশ্যই ভাই। ভাই আমার 5টা গার্লফ্রেন্ড ভাই। মাত্র সাইকেল তো আসছে মাত্র ভাই। আজকে যারা আহে নাই ওগর ভাই মনের দুঃখে কি কমু ভাই, আমার কোনো মাইয়াই পছন্দ করে নাই, মনের দুঃখে 5টা মাইরা দিছি গপ ভাই। বুঝো না কেন? কাট কাট। আচ্ছা আজকে যারা আহে নাই ওগর ব্যাপারে কি কইবা? আজকে যারা আসে না এরা গে শুধু গে শুধু গে আর কিছু বলা লাগবে গের উপর আর কিছু আছে বলেন আর কিছু বলেন গে কিছু ওয়াজ করেন কিছু ওয়াজ করেন বাংলা ওয়াজ করেন এইখানে সাইমন ভিডিও করতে করতে আবাই গেছে কি কমু ভাই আমার কমুটা হচ্ছে কি? মাইক নাই, মাইক না থাকার কারণে জোরে জোরে চিল্লান লাগতেছে। তোমার তোমার তা সাবস্ক্রাইব ফিচার পাইলট। শুনো ভাই, তোমার কেউ যদি কিছু আমি বলি সহজ হইতো তোমার একটা টাইপ সি পোর্ট থাকতো লাইটনিং পোর্ট না থাকে এই যে পকেটে মাইক্রোফোন আছে লাগাই দিতাম আরামসে কইতা ওই চিড়িয়াখানার ভিতরে যায় কথা ভাই আমি তো গরিব মানুষ, কষ্টে একটা ফোন কিনছি, ফোন দেবে মানে বলতেই থাকি। ভাই ও কিন্তু পাইলট তারপরে ও নিজের গরিব কেমনে কয় ও 2 চাকার পাইলট 3 চাকার পাইলট ভাই টেসলা ভাই, টেসলা হবে। বুঝতে হবে ও টেসলা চালায় আচ্ছা ওই যে 2 টাকার পাইলট তুমি কি সাইকেল উড়াও নাকি হ্যাঁ আমি উড়াই না, আমি মহাকাশে যাই। খালি উড়ে সাইকেল না উড়ে উড়ে। আর তুমি জানো না মেইনলি হচ্ছে সে বর্তমানে 3 চাকার পাইলট 3 টাকা হ্যাঁ 8 টাকা কোথা থেকে আইলো ভাইয়া ভাই টেসলা চালাইছিলাম তো মাঝখানে। এই যে গাইস 3 টাকা হ্যাঁ এই যে আমার বাহন ওই যে ওইটা তোমার সামনেই আছে টেসলা চালাই না, টেসলা চালাই না কারণ টেসলা ওভার হিট, ওভার পাওয়ার, যার কারণে ভয় লাগে।
Hey Mishal, what's your feelings? কি ফিলিংসে গলা মলা গেছে যাই নাই সব ঠিক আছে অত চিল্লাই তো নাই গলা কেমন কেমন হয়ে গেছে কেমন কেমন কই আমি তো ঠিকই শুনতাছি আপু আপু বয়স দুইজনেরই তো একই আপু আপু বয়স ফোন কলেতে ধরাই দিই কথা কইতে কেউ বুঝবো না ওরে দিয়ে তো প্র্যাঙ্ক করাই ফেক কল দিয়া কদিন পরে তোমার দিয়ে শুরু করা লাগবে এই জায়গায় বিজনেস চলতেছে বিজনেস আচ্ছা একটা জিনিস বলতে যদি কারো এই যে স্টিকারগুলো লাগলে এই স্টিকার লাগলে যোগাযোগ করবে আরাফাতের সাথে এই আরাফাত আরে কইতাছে তোমারে প্রমোশন করে দিছি ভাই ভাই এই যে 10 টাকার 5 টাকা ভাই নেবেন নাকি এটা কত দিমু হ্যাঁ এটা কত দিমু মাত্র একটা টিম নাম ছিল মানে RRZ এর যারা টিম মেম্বার তারা একজন নাম ছিল বেশি কেউ নামে নাই আর হচ্ছে আমাদের স্টান্ট রাইডার যারা আছে বাইসাইকেল স্টান্ট রাইডার সেখান থেকে প্রত্যয় সাইমন রাফিদ তারপরে হচ্ছে সাজু আর কে নাম ছিল যাই হোক আরও দু একজন নাম ছিল তো তারা এখানে কিছু পারফর্ম করছে তো এখানে বাইরে আরও অনেকে দাঁড়ানো আছে যারা পারফর্ম করবে এখনও তারা এখনও পারফর্ম করে নাই তো এখন হচ্ছে তারা ওই সাইডে আছে আর আজান হচ্ছে যার কারণে হচ্ছে এখন তারা একটু এখানে বিরাম নিছে দ্যাটস ওয়াই এখন সব কিছু বন্ধ যার কারণে সবাই এখন ভিতরে বা চারপাশ দিয়ে ফাঁকা তো এইখান দিয়ে হচ্ছে লোকজন সম্পূর্ণ ভরা ছিল এত লোকজন ছিল যে এই ভিতর দিয়ে আসতেছিল তো আমরা হচ্ছে তাদেরকে এখান দিয়ে বাইরে বের করে দিচ্ছিলাম ভলেন্টিয়ারের কাজ করতেছিলাম এই যে আমাদের ভলেন্টিয়ার আহাত ভাই হ্যাঁ ক্লিয়ার আচ্ছা ভালো কথা এই সাইকেল টিম কি আর নামবে না এই যে বাইরে কিন্তু দাঁড়ানো আছে কয়েকজন ওই যে রিফাত আছে ইয়ামিন আছে আসাদুল ভাই এখন নামে না একবার এক লাখ নাম আমি নামতার মতন বারবার তার কেবল শুরু করে দেরি আছে এ সাজাদ ভাই কি অবস্থা আস্তে করে যাই হোক সবাই আজকে পাইতাছি এক এক করে ভালো লাগতেছে সবার শুট নিতে পারতাছি বন্ধু কই ও তো বাসায় ওর নাকি ব্যাক পেন সাইকেল চালায় হয়েছে আসলেন কখন অবস্থা ভাই আসছেন কখন মাগরিবের সময় ও আশিক ভাই তো দেখলাম আয়সা ওইখানে দাঁড়ায় আছেন একলা একলা হ্যাঁ দেখছিলাম তখন আমি ভলেন্টিয়ারের কাজ করতেছি এই জায়গায় সবাই সামলাইতেছি এই জন্য তো আমি কোনো সুযোগ পাইতেছি না ভাই এইখানে কিন্তু এমএসবি সাগর ভাইও আছে আমাদের বিএসবির ফাউন্ডার আমরা কি সবাই ভাইকে চিনি তো আজকে এই প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের বড় ভাই আরিফ ভাই এবং তার ফ্রেন্ড জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাগর ভাইকে কি সবাই চিনে তো আজকে এই দিনে ফাহিম ভাই যদি দেশে থাকতো ভাই ডেফিনেটলি আমাদের মাঝখানে থাকতো তো বাংলাদেশে অনেক আগে আমরা এরকম নাইট শো গুলো দেখতাম তো আমরা আলোচনা করতেছিলাম যে ভাই এই জিনিসগুলো তো আগের মতো আর দেখা যাচ্ছে না বাট একটা আজকে প্রোগ্রাম হচ্ছে সো আমরা কি যাব তো সাগর ভাই কি বললো তারপরে আসলে জায়গাটায় আইসা অন্যরকম লাগতেছে অনেকদিন পরে এমন একটা নাইট শো দেখতেছি আসলে আগে সচরাচর স্টান শো দেখা যেত এখন খুব কম দেখা যায় এখন স্টানের দেখা যায় বাট শো দেখা যায় না যেমন ক্রিকেটের যেমন লিগ দেখা যায় ক্রিকেটারও দেখা যায় বাট স্টান শো দেখা যায়
মানে ইস্টার্ন শোতে মানে একটা দেখা যায়, ইস্টার্ন রাইডার দেখা যায়, বাট অনেকদিন পরে ভালো লাগতেছে, মন চাইতেছে আমি নামি, আমার কাছে খুব এক্সাইটেড লাগতেছে। আর সবচাইতে মিস করতেছেন আমারে। হ্যাঁ ভাইয়া, না ভাইয়া শরীরের অবস্থা খুব খারাপ, ইনশাআল্লাহ অন্য একদিন এখন তোমাদের ধরে রাখতে হবে জিনিসটা, সামনের দিকে আগায় নিতে হবে, ঠিক আছে? আর সবসময় সেফটি গিয়ার্স গুলো মেনটেন করবা, ঠিক আছে? সব টিম মেম্বারের দেখা স্পেশালি এইচআর হৃদয়ের অনেক ধন্যবাদ। আর এই যে শাহিন আমার ছোট ভাই, ওর অনেক ধন্যবাদ, কারণ আমাদের এই তিনজনের একসাথে কিন্তু অনেক স্মৃতি আছে এই বিএসবি টিমটাকে বাঁচিয়ে রাখার জন্য। বাট এখন এই জেনারেশন আইসা এইচআর হৃদয় তোমাদের লিড দিতেছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা আগে যাও ওর লিডে, খুবই ভালো একটা ছেলে আমার ছোট ভাই, ঠিক আছে? তো এই বিএসবি টিম শত শত বছর বাইচা থাকতে আমরা এরকম আরো করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝখানে সেতু ভাই উপস্থিত হইতে পারে নাই, বাট নীল ভাই নিজে আসছেন। থ্যাংক ইউ সো মাচ নীল ভাই। আজকের এই আয়োজন ভাই খুবই শর্ট টাইমের আয়োজন, খুবই জোস। থ্যাংক ইউ সো মাচ, খুব জোস। আর থ্যাঙ্কস আমাদের দেওয়ার কিছু নাই, উই অল আর ফ্যামিলি ফার্স্ট অফ অল। আর থ্যাঙ্কস টু বিএসবি কে, বিএসবির জন্য জোরে একটা চিৎকার। থ্যাংক ইউ ভাই, কিছু বলবেন? আমি আসলে আরাদের থেকে সবার কাছে মানে সরি বলতেছি, কারণ আমাদের যে মেন পারফর্ম ওইগুলোই দেখাইতে পারিনি, বিকজ আমি গ্রাউন্ডে প্রায় 1 মাস পরে নামছি। এর ভিতরে আমার হৃদয় খুব রিকোয়েস্ট করছিল আসার জন্য, আগেই বলছে, কিন্তু আমি আমার স্টান বাইকটা নিয়ে আসতে পারিনি। রোড দিয়ে আমার ভাই এনি চান্স একটা অ্যাক্সিডেন্ট, মানে বাইকের ব্রেক ফেল হয়, যার কারণে আমি বাইকটা নিয়ে আসতে পারিনি। যার কারণে বড় করে সো গাইস, কেক কাটার সময় হয়ে গেছে। আর এই যে সব বড় ভাইরা আছে, একজনের ইন্ট্রোডাকশন আমি একটু আগে দিই নাই। আমাদের মাঝখানে কিন্তু ইমাম সাইকেল স্টোরের ওনারও আছে, আশিক ভাই। থ্যাংক ইউ ফর কামিং। আশিক ভাই
আমার কাছে কেন এত স্পেশাল জানেন? আমি কিন্তু ইমাম সাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই জন্য আমি কখনো তারে সব জায়গায় এইভাবে প্রেজেন্ট করি না। এই লোক না থাকলে বাংলাদেশের বাইসাইকেল স্টান্ট এখনো অনেক পিছনে থাকতো। এই কারণে বাইসাইকেল স্টান্ট এত আগাচ্ছে, আমি এত পাইতেছি, সাহস পাইতেছি ইমাম সাইকেল স্টোরের জন্য। Okay guys, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের টিম বিএসবির কেক, আর এটা হচ্ছে আমাদের অনেক ভাইয়ের জন্য। এটা কি লেখা? ডাকাতি। ডাকাত আই হেরি। এই ভাই আমাদের মাঝখানে ডাকাত। অ্যাকচুয়ালি আরআরজেড আমাদের মানে অনেক হচ্ছিল আমাদের আরআরজেড ডাকাত। ক্যামেরা করে গেছে। অ্যাকচুয়ালি অনেক হচ্ছিল আমাদের আরআরজেড এর একজন ডাকাত, গাজীপুর এক্সটেনশনের। সো এর জন্য ওর নামটা আমরা ডাকাত হিসাবে দিছি। ঠিক আছে না? ঠিক আছে। থ্যাংক ইউ গাইস, সবাই ওই যে ব্লুটুথ স্টাইলে হাত দিয়ে দাও, একজনের ঘাড়ে একজন, সবাই দিয়ে দাও। কেকটা ধরো ভাই, কেকটা ধরো। ব্লুটুথ কানেক্টিভিটি মাথায়। অনেক ভাই, অনেক ভাই। অনেক টাকা। গাইস এখন কথা একটাই, কেক পাইছি, এখন এটা খাইতে হইব। অনেক সময় অতিক্রম করার পরে কেকটা পাইছি, এখন এটি খাইতেছি আমার মনের সুখে। কেকের যাতে ক্রিম বেশি, ঘুরে গেছে মুখ। আজকের মেনলি ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে কেউ যায় না ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমাদের সামনে আসতেছে, তো সে পর্যন্ত আপনার সাথে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।